সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাম ব্লগস। তো গাইস আজ আমার বাংলাতে প্রথম ব্লগ, আর আমার বাংলাতে ব্লগ করতে কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছে, আই ডোন্ট নো কেন। ওকে, তো এখন ভাই বাজে সকালে 9:30 অ্যান্ড এত দেরিতে আমি ব্লগটা স্টার্ট করছি কেন সেটার কারণটা বলে দিই। আমি গিয়েছিলাম ভাই দুবাই ট্যুরে, আসতে আমার একটু দেরি আসছিলাম ভাই, সেই টাইমে হঠাৎই অ্যালার্ম রিং করে উঠলো। জাস্ট কিডিং গাইস, আমার সকাল থেকে টিউশন ছিল, টিউশন থেকে এখন আমি ফিরলাম 9:30। আজ স্যার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে ভাই, চিল ভাই। এখন আমি ব্লগটা স্টার্ট করছি, আর এখন আপনারা সব থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন আজ কি নিয়ে ব্লগটা হতে চলেছে। সো আজ থেকে আমি কন্টেন্ট বেস ব্লগিং করবো, মিনস যদি আমার মানে কিছু বুঝতে পারছো ভাই, কন্টেন্ট বেস মানে কোনো কন্টেন্ট নিয়ে বেসিক্যালি ব্লগ করবো। আর এমনি যদি কোনোদিন ভাই কিছু ভালো হয়, কোথাও ঘুরতে যায় বা কিছু থাকে প্রোগ্রাম সেদিন আমি ডেলি ব্লগ করবো। কারণ ভাই আমার লাইফ অত রঙিন নাই, আর দেখানোর মতো কিছুই নেই আমার লাইফে, এই বেকার জীবন ভাই। ভাই রিং লাইটটাও দম ছেড়ে দিল নিজের ভাই, দেখো এখন লাইভ ভাই এত বাজে আছে। রিং লাইট ভাই, পাওয়ার ব্যাংকের চার্জও নেই, ওই কর্ডের মাথাও নেই, এই জ্বলেছে ভাই, জ্বলেছে। সো গাইস আশা করছি কি আপনারা ভাই কিছুটাই দেখতে পাচ্ছেন, পুরো ক্রপ আসছে, তার জন্য ভাই যাতে এই প্রবলেমটা না হয় আমি ট্রাইপড অর্ডার দিয়েছিলাম, মানে এই ট্রাইপডটা ছিল, কিন্তু এই ট্রাইপডটা বেসিক্যালি ভাই ল্যাংড়া হয়ে গেছে ভাই। ওটা আপনারা কিছু খারাপ ভাববেন না, ওটা আমার ভাই টেন্ট বানিয়েছে খেলার জন্য। ওকে, আপনারা সান্ডাস ভাবতে পারেন, কিছুই নাই ভাই ওটা। এটার ভাই ল্যাংড়া হয়ে গেছে বেসিক্যালি, মানে এটাই আমি কিছু দাঁড় করাতে পারছি না। রিং লাইটটার ওজন কিছু নেই, আমার মতো পাতলা ফিনফিনে, তাই ভাই এটা দাঁড়িয়ে আছে, বেসিক্যালি এটা ল্যাংড়া। আমি জাস্ট আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি গাইজ। এটা আমার আইফোন 17.5 প্রো ম্যাক্স, যেটা আমি ট্রাইপডে লাগিয়ে দিয়েছি, এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এত বাজে অবস্থা হয়ে গেছে ভাই, আঠা দিয়েও থাকছে না। ওকে, আর এর নিচে তো কিছুই নেই ভাই, বড় একখান গর্ত হয়ে গেছে। আর যদি আমি এই জিনিসটা দিয়ে ভ্লগ করতে চাই, তাহলে ভাই এটা গিম্বালের মতো লাগবে, লোকে ভাববে দামি গিম্বাল নিয়ে যাবে। আর কি বলি ভাই, এটাকে নিচে রাখতে পর্যন্ত পারবেন না। দেখাচ্ছি গাইজ, দেখুন গাইজ, এটাকে জাস্ট রাখলাম এন্ড জাস্ট দেখুন। দেখবেন। তো আজকে মেন কথায় আসি, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন কি আজ ব্লগটা কি নিয়ে। ওকে, তো আমার যে পিসিটা আছে ভাই, এই পিসিটা ভাই ঘোড়ার বাচ্চা থেকে ছাগলের বাচ্চায় পরিণত হয়েছে জবে থেকে ভাই। গ্রাফিক্স কার্ডটা খারাপ হয়ে গেছে, আমি ভাবলাম ভাই গ্রাফিক্স কার্ড কিনবো, কিন্তু আমার কাছে এক স্টার্লিংও নেই পকেটে। ভাবলাম আমার বাপের কাছ থেকে কিছু চাইবো, বাট কিন্তু তাতে ভাই চামড়ার বেল্টের মার পড়তো। তো গাইজ খুব কষ্ট করে বাবার কাছ থেকে টাকা চুরি করে পকেট মেরে ভাই 800 টাকা জমিয়েছিলাম। তো তা দিয়ে ভাই আমি একটা র্যাম স্টিক অর্ডার করেছি। র্যাম স্টিক আপনারা নিশ্চয়ই জানেন, পিসিতে র্যাম থাকে, যেমন মোবাইলে র্যাম থাকে যেমন পিসিতেও র্যাম থাকে। ওটা ভাই আপনারা লাগাতে পারেন না করে। তো আমার ওখানে 8GB র্যাম আছে, আর এখন আমি আর 8GB অর্ডার দিয়েছি। তো এখন আশা করছি 16GB হয়ে যাবে, কি ভাই 16GB হয়ে যাবে। তো আমি ভাই ফ্রি ফায়ার খেলি, ভ্যালোরেন্ট খেলি, আশা করছি কিছু একটা পারফরমেন্স ইমপ্রুভ হবে, আর আমি কিছুটা গেমটা প্লেয়েবল করতে পারবো। আর যখন ভাই নিজে পয়সা ইনকাম করবো, তখন তো ভাই গ্রাফিক্স কার্ড কিনছি আমি। ওকে, তো গাইজ এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছ এই জিনিসটা কি। তো এটা হচ্ছে ভাই বেসিক্যালি পুস্তকেই, মানে এটাতে আমি আমার স্ক্রিপ্ট লিখে রেখেছি। আর ওদিকে পুরো সেটআপ দেখতে পাচ্ছ খুব বাজেভাবে হয়ে আছে। সো জবে থেকে ভাই মানে আমি ভ্লগ বন্ধ করেছিলাম, ততদিন আমি আমার সেটআপে অনেক কিছু ইমপ্রুভ করেছি, অনেক কিছু চেঞ্জ করেছি, আপনাদের এক করে দেখাতে হবে আমাকে। সো এটা হচ্ছে আমার পিসি, আর পিসিতে বেসিক্যালি আমি আমার এই মাউসটা আপডেট করেছিলাম। এটা রেড গিয়ার A20, যেটা কিনা খুব কম দামে পেয়েছিলাম ভাই আমি। এটা বেসিক্যালি 900 টাকায় চলে, কিন্তু আমি 249 টাকায় পেয়ে গেছিলাম এটা অনলাইনে। আর দেখতে পাচ্ছ এটার কেসও আমার কাছে এখনো আছে, খুব ভালো মাউস। আর বাকি এগুলো তো আছে, আর এগুলো সব শোকেস করে রাখা হয়েছে ভাই। আর এখানে ভাই আর কি আর বলবো, এখানে আমি আমার সব এগুলো লাগিয়েছি, মানে এগুলো দেখে মোটিভেট হবো ভাই। ওকে, এডিট ভিডিও, ড্রিঙ্ক 1 গ্লাস ওয়াটার ভাই, এসব মানে বুঝতে পারছি, আর স্বাস্থ্য বানানোর চেষ্টা করছি। আর এটা কি, এটা ভাই হচ্ছে নোরা ফতেহি। আমি আমার জন্মের আগে থেকে এটাকে দেখতে পাচ্ছি এখানে। বলে নাকি এটা লাগালে আই ডোন্ট নো কি হয়, বাট কিছু তো হয় ভাই এটা, বাট আমার নোরা ফতেহি লাগে এটাকে। ওকে, তো এখন ভাই অনেক টাইম বাকি আছে। এখন বাইরের আবহাওয়া খুবই ভালো, মানে এখন বুঝতে পারছি আর একটু শীত ভাব আছে, বাট একটু গরমের ভাবও চলে এসেছে এখন। আমি হুড়ি পরে আছি, কারণ ঘরের মধ্যে আছি। ওকে, তো ভাই বাইরে খুব ভালোই আবহাওয়া চলছে এখন। তো বাইরে গিয়ে আপনাদের দেখাবো এখন কেমন আবহাওয়া। বাইরে দেখো চেরি এখন বসে রোদ পোয়াচ্ছে ভাই, কি হাল চাল। দেখো ভাই চেরির গোপ দাড়িটা অনেকদিন কামানো হয়নি। দেখো গাইস ওর দাড়ি ভাই সাদা হয়ে গেছে, আশা করছি চেরি বুড়ো হয়ে যাচ্ছে। এই চেরির গোপটা কামিয়ে দিতে হবে ভাই। ডিজিটাল সেটআপ, এখন আমি ব্লগ করতে চার্জ দিচ্ছি মোবাইল। আরে দেখো এখানে আমার গরিবের মিল্টন পড়েছিল মাথা। ওকে, এতে আমি পানি রাখি, এতেই খাই ভাই। কি বাজে লাগছে আর এখানে কালারটা, মনে হচ্ছে ভাই ভাগার থেকে কুড়িয়ে এনেছি সিরিয়াসলি। দিস ইজ মাই আইডল SRK শাহরুখ খান AKA। ওকে, তো কিং খান। ওকে, তো গাইস আমি চলে এসেছি আমাজনের জঙ্গলে আমার প্রোডাক্টটা খুঁজতে। তো দিস ইজ মাই প্রোডাক্ট ANT Sports 8GB RAM স্টিক। ওকে, তো এটা আমি খুব কম দামে পেয়েছিলাম, দেখো
यार এত কম দামে আশা করছি 8 জিবি স্টিক পাওয়া যায় না 799। ওকে আমার কোম্পানিটা ভালো অ্যান্ড স্পোর্টস আপনারা নিশ্চয়ই জানেন যারা পিসি আছে। সো গাইজ আমি এখন বাড়িতে বসছিলাম, হঠাৎ দেখলাম মাশরুম চলে এসছে। তো আপনারা নিশ্চয়ই চেনেন আর মাশরুমকে, তো যারা হিন্দি ব্লগ আমার দেখতেন তারা মাশরুমকে চিনতেন, এখন হয়তো চেনেন। ওকে তো এখন ভাই আমাদের পকেটে 1 টাকাও নেই আর আমরা যাচ্ছি ইয়ে দেখতে, কি অযোধ্যার পাহাড়। ওকে গাইজ আমাদের বাড়ির খুবই পাশে অযোধ্যার পাহাড়। ওকে তো সস্তা অযোধ্যা। ওকে আর আমাদের পাশে দেখতে পাচ্ছ এটা জলঙ্গি নদী, আপনারা নিশ্চয়ই জানেন এটা। ওকে তো এখন খুব সুন্দর জায়গা আর এখন সকাল সকাল এখানে হাঁটতে বেরিয়েছি। দেখো সকাল সকাল তো না আর 10টা বাজে এখন, খুবই ভালো লাগছে আর। ওকে তো জল ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এখানে ঠান্ডাও লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে। ওকে তো চলো অযোধ্যা পাহাড় দেখা গাইজ আপনাদের। সো গাইজ পেছনে কবরস্থান ছিল তাই ওদিকে আমরা ব্লগ করতে পারিনি, আর এখন আমরা খুব ফাঁকা জায়গায় চলে এসেছি তো আপনাদের দেখাই। এই দেখুন গাইজ এইদিকে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, বেশ প্রকৃতি সুন্দর বেশ এদিকে। ওকে তো প্রথমে আমরা নদীর ধারে যাব, তো নদীর ধারের পাশ দিয়ে যাচ্ছে অযোধ্যা। গাইজ আমরা এখন ঘাটের ধারে বসে আছি, মানে ঘাটের ধার তো নয়, ঘাটের একটু ওপরে। আর এই দেখো সাইড চলে এসছে আমাদের আর একটা বন্ধু, এই বন্ধু নয় আমাদের থেকে বড় অনেক, 12-এ পরে, এখন উচ্চ মাধ্যমিক দেবে কদিন পর। ওকে আর এই আমাদের মাসুম এখানে বসে আছে, দেখো খুব ভালোভাবে, বিরাট স্টাইল ভাই আমাদের বসার। দেখো এখানে আরামকে দ্বারা সুন্দরভাবে বসে আছি বাঁশের উপরে। দেখো গাইজ এর উপর দিয়ে আমি ওয়াকিং করবো। ওকে তো গাইজ আমি এখন স্পদারম্যান হবো আর চটির আগে খুলি ভাই, চটিটার জন্য ভাই হারা যাবে না। পড়ে গেলে কেন ভাই, সারা জীবনের স্বপ্ন সব মিটে যাবে। সো গাইস আই এম সরি, কারণ এখন অযোধ্যায় কাজ চলছে। এই দেখো দেখতে পাবে, এটা দেখলে বুঝতে পারবে। ওই ট্রাক্টরটা বারবার উপরে যাচ্ছে, মানে ট্রাক্টর উপরে যাচ্ছে মাটি আনছে, উপরে যাচ্ছে মাটি আনছে। তো গাইস আই এম সরি, আজকে তো হবে না বিকজ আজকে কাজ হচ্ছে। ওকে তো গাইস এখন আমরা ভাবছি এক জায়গায় গিয়ে ফটোশুট করার, খুবই ভালো জায়গা। ওকে অ্যামাজন রেন ফরেস্ট। ওকে তো এই দেখো পাশে অযোধ্যা আছে আমাদের, তো দেখো কত সুন্দর জায়গা ভাই। তো গাইস জায়গাটা খুব সুন্দর, দেশ রঙ্গিলা রঙ্গিলা দেশ হামারা রঙ্গিলা। দেখো গাইস কত সুন্দর জায়গা, এখানে সব ছবি তোলা ভালো ভালো জায়গা। মাস্টার্ড ফিল। আরে ভাই তোমরা জানো না দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে শাহরুখ খান এখানে শুটিং করেছিল यार। আরে কেনা কি চাইতে হো গাইস, আমরা খুব হাই লেভেল ফটোশুট করেছি এখানে, মানে তেমন ফটোশুট নাই, হালকা পাতলা। আমি তো করিনি, শাহিদ করেছি ফটোশুট। ওকে তো আসছে ছবি ঠিকঠাক। ওকে তো এখন আমি ভাবলাম ওদিক দিয়ে বাড়ি যাবো, বাট যাওয়ার কোনো চান্স নেই কারণ শাহিদের বাইক ওখানে আছে। ওকে তাই যাওয়া যাবে না। সো গাইস এখন বাজে দুপুরের 2টা বাজে। তো এখন ফাইনালি আমার কাছে ডেলিভারিটা আসলো, হেয়ার ইজ ইট। তো এখন এটি এসছে, তো এখন এটা খুলতে হবে গাইস। আর খাটের অবস্থা তো খুবই খারাপ, পিসিটাকেও তুলতে হবে এখন উপরে যদি র্যাম লাগাতে চাই। ওকে তো প্রথমে এক কাজ করি, এটাকে কিছুতে মাউন্ট করার চেষ্টা করি এটাকে, কারণ ট্রাইপডটা তাও কোনো রকমে যদি লাগানো যায় দেখি। সো হিয়ার ইজ গান ইঞ্জিনিয়ার গোয়িং টু টিয়ার ডাউন দ্য পিসি। তো সবার প্রথমে আমাদের পিসিটার যে প্লাগইনস গুলো আছে, মিনস যে প্লাগগুলো লাগানো আছে বা যে জিনিসগুলো লাগানো আছে ওগুলো সব খুলতে হবে। হেডফোনের এটা খুলতে হবে। ওকে তো So guys, here is your Bahubali brother picking up the whole PC. So guys, খুবই ভারী ছিল পিসিটা ভাই। সর্বপ্রথমে এটা খুলতে হবে। ওকে ও বহুত দিন সাফাই করা হয়নি, বহুত দিন, লাইক অ্যারাউন্ড আর 6 মাস সাফাই করিনি আমি। তো এখানে অলরেডি একটা র্যাম লাগানো আছে, এটা 8 জিবির DDR3। ওকে খুবই পুরোনো র্যাম DDR3। ওকে বুঝতে পারছো, এর নিচে এটা আবার ফ্যান, মানে পিসি ফ্যান। ডুয়াল চ্যানেল র্যাম লাগাতে হলে একটা বাদে আর একটা লাগাতে হয় মিনস। তো ভাই আনবক্সিং তো সবার প্রথমে করতে হবে, এখন আনবক্সিংই করিনি আমি। এই জিনিসগুলো দেখার ভাই অত ইন্টারেস্ট থাকে না। এই শেট, এগুলো দেওয়ার কোনো মানে আছে ভাই? এগুলো কি প্রোটেকশন করে আমাকে বোঝাও তো ভাই কেউ, এটা কি প্রোটেকশনে কাজে লাগে এটা? অ্যান্ড হিয়ার ইজ ইউর ফাইনাল প্রোডাক্ট, মিনস অ্যান্ড স্পোর্টস 690 UFS DDR3 মেমরি 1600 মেগাহার্টজ। ওকে 3 বছরের ওয়ারেন্টিও আছে ভাই, বড়িয়া। তার জন্য আমাকে এটা রেখে দিতে হবে আশা করছি। পিছনে স্পেসিফিকেশন ভাই সব পরে পড়বো, আমার তো পড়াও নাই। ওকে তো অ্যান্ড ভাই এ তো ব্রিটানিয়া কেকের মতো লাগছে। আচ্ছা প্রথমে এইদিকে টানি, লে ভাই এটা চলে এসছে। সো গাইজ প্রথমে আমাদের এটা খুলতে হবে অ্যান্ড এটা ম্যাচ খাওয়াতে হবে। বেসিক্যালি আমি কোনো টিউটোরিয়াল দিচ্ছি না, বাট তাও বলে দিচ্ছি এই জিনিসটাকে ম্যাচ খাওয়াতে হবে আশা করছি। তো এরকম করে জাস্ট ইজি ভাই, বিরাট ইজি, খুবই ইজি। না এটা ক্লিকি সাউন্ড আসবে লাইক দ্যাট, বাস এখানে চেক করা যাবে। ভাই সিরিয়াস ভাই 16 জিবি হয়ে গেছে ভাই পিসি, ভাই 16 জিবি হয়ে গেছে আর কি মজা। সো গাইস এখন আমি ভ্যালোরেন্ট টেস্ট করছি এবং ভ্যালোরেন্টে মিনিমাম 70 FPS এর উপরে থাকছে। ওকে
তো 70 FPS কোনো কোনো জায়গায় 100 FPS টাচ করছে, 90 80 এমনভাবে থাকছে। সো গাইজ আজকের ব্লগ এতটুকুই। তো গাইজ অ্যাজ ইউজুয়াল এটা ডেলি ভ্লগ নাই, এটা কন্টেন্ট বেসড ভ্লগ, মানে কোনো জিনিস হলে আমি তখনই ভ্লগটা করবো মেন। যেমন আজকে র্যামস্টিক অর্ডার করেছিলাম তখন ভ্লগটা করলাম। এর আমি কি খাচ্ছি কোথায় যাচ্ছি ভাই সব ভ্লগ নাই। আর দেখো ভাই এখানে আয়ান গেম খেলছে এখানে বসে বসে। ওকে, তো এমনি অ্যাজ ইউজুয়াল না, এটা কন্টেন্ট বেস, তো রোজ এমনই হবে। এবার আমি জানি না, ডিসিশন চেঞ্জ করতেও পারি গাইজ, এবার একদম ফুলফিল ডিসিশন না এটা। এবার দেখি যদি ভালো লাগে তাহলে কন্টেন্ট বেস্ট করবো, যদি না ভালো লাগে তাহলে আর ডেলি ভ্লগ যেমন চলছে তেমনই করবো। তো গাইজ আজকে ভ্লগ এতটুকুই, বাই বাই, দেখা হচ্ছে নতুন ভ্লগে।